ইনি হচ্ছে মিম্মা আফরিন। সারাদিন অনেক দুষ্টামি করে বেড়ায় এবং দিনটা তার কেমন কাটে সেটাই আজকে আপনারা দেখতে পাবেন। চলুন প্রথমেই ঘুরে আসা যাক তার ফুলের বাগান থেকে। আসলে তার বাগান করতে অনেক ভালো লাগে। এই গাঁদা ফুল চাষ করে লাভ কি আমার বলো, যে ফুল যে ছিঁড়ে ফেলছো। এই ফুলের মধ্যে বেসন হয়েছে না পোকা ধরে গেছে, এগুলো রোদে শুকাইতে হবে তারপরে আবার লাগাইতে হবে। আর এই গাছটা একদমই মারা গেছে। ওই গাছ দেখো না মারা গেছে, জাস্ট এই গাছে যতটুকু রস ওইটুকুর জন্য এই ফুলগুলো ফুটছে। গাছকে বেশি যত্ন নিতে নিতে গাছের অতিরিক্ত পানির কারণে গাছ মারা গিয়েছে। ঠাডা পড়া রোদের মধ্যে বের হয়ে গিয়েছে তাদের ধারণা এই ঝিনুকের মধ্যে নাকি মুক্তা থাকে, তাই দুপুরবেলা সবাই মিলেই ঝিনুক কুড়াইতে এসেছে তারা। খোলেটা কিভাবে এর মধ্যে আমরা এখন ফুল গাছ কেনার জন্য নার্সারিতে ঢুকে পড়েছি, কারণ দেখতে পাচ্ছেন যে ওর আগের ফুল গাছগুলো মারা গিয়েছে। এই জন্য এখান থেকে তাজা তাজা কিছু ফুল গাছ নিব আর গোলাপের চারা নিব, সেগুলা দেখি এখানে পাই কিনা। আমার একটা ফ্রেন্ড বলেছিল বাংলাদেশে নাকি কালা গোলাপ পাওয়া যায়। কালা গোলাপটা আমি অনেক খুঁজেছিলাম বাট পাইনি, হয়তো দুষ্টামি করেছে। নার্সারির মালিক বলল যে কালা গোলাপ আছে সেটা বাইরের দেশে, আর বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে খয়েরি গোলাপ। তো পছন্দ করে করে মিম্মা তার বাগানের জন্য ফুল গাছ কিনছে এবং কেনা শেষ ওর হাতে ধরাই দিয়েছি, কারণ ও টানুক, কারণ ফুল গাছগুলো ও বাগান করবে। ওকে দিয়েছি, যে বললাম যে নিজের বাগান নিজের হাতেই করতে হয়। এখন বিকাল টাইম ওকে নিয়ে ঘুরতে বেরোয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের খাল, তো ওকে নিয়ে আমাদের গ্রামের যে রেস্টুরেন্ট হয়েছে সেখানে যাব, আর ওইখানে একটা ট্যুরিস্ট স্পট রয়েছে সেটা ঘুরে দেখব। মোটরসাইকেল উঠে পড়েছে, এখন যদি ওকে চালাইতে দেই তাহলে হসপিটালের বেড আগে থেকে বুকিং করা লাগবে এবং চয়েস করা শুরু করতে হবে যে কোন পাশে থাকবো, জানালার সাইডে নাকি মাঝখানে। তো এটা নিয়ে গবেষণা করতেছিলাম। তো ওকে নিয়ে চলে আসলাম ট্যুরিস্ট স্পটে। দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের সেক্টর, এখানে দোলনা রয়েছে এবং বাচ্চাদের কিছু খেলার সরঞ্জাম রয়েছে। আসলে ও দুষ্টামি করতেছিল। এখানে অর্ডার দিয়ে হচ্ছে নান রুটির চাপ এবং ওর জন্য স্পেশাল ফুচকা। মজার বিষয়, ফুচকাটা অনেক ঝাল দিয়ে দিয়েছে। খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে এখানকার ফুচকা 100 টাকা করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন আমরা বাসায় যাচ্ছি। এভাবেই তার দিনটা কেটে যায়।